হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাদের জন্য আরও একটি ডেভিল মাফিয়া বলসের লাভ স্টোরি নিয়ে হাজির হয়েছি। ড্রামাটি অনেক কিউট এবং অনেকটা রোমান্টিক, যেখানে আমাদের মেল লিড এবং ফিমেল লিডের সিজলিং কেমিস্ট্রি দেখানো হয়েছে। আশা করি ড্রামাটি তোমাদের খুব ভালো লাগবে। ড্রামাটিতে একটি গরিব মেয়ে নিজের সিস্টারের জীবন বাঁচানোর জন্য একজন নিষ্ঠুর ডেভিল মাফিয়া বসের সাথে ডিল করে। সে ডেভিল মাফিয়া বসের সাথে নাইট স্পেন্ড করবে, আর এভাবে সে ডেভিল প্রেসিডেন্টের সাথে থাকতে থাকতে সেই ডেভিল প্রেসিডেন্ট একদিন তার প্রেমে পড়ে যায়। তার জন্য অনেকটা মায়া সৃষ্টি হয়, কিন্তু সে এটা প্রকাশ করতে পারে না। তো দেখার বিষয় হবে কিভাবে আমাদের ডেভিল মাফিয়া বস সেই মেয়েটিকে প্রোটেক্ট করে, আর সে কি তার মনের ফিলিংস তাকে কনফারেন্স করতে পারবে। তো চলো এই রোমান্টিক ড্রামাটির এক্সপ্লেনেশন শুরু করি। ড্রামার শুরুতে আমরা আমাদের মেল লিড এবং ফিমেল লিডকে একসাথে দেখি, যেখানে আমাদের মেল লিড তার ক্লোজ হয়ে বলে 1 বছর আগে এরা নাইট স্পেন্ড করেছিল, কিন্তু আমাদের ফিমেল লিড বলছে আমি সেই পারসন না, আপনি হয়তো ভুল করছেন। এটা শুনে আমাদের শাওইউ তার অনেকটা ক্লোজ হয়ে যায়। এরপর ইউনচিনের কাছ থেকে সে চলে যায়, আর এতে ইউনচিন অনেকটা ভয় পেয়ে যায়। এদিকে ইউনচিনের বয়ফ্রেন্ড মিস্টার সাং সবার সাথে তাকে ইন্ট্রোডিউস করিয়ে দেয়, আর আমরা জানতে পারি তার বয়ফ্রেন্ডের ফ্রেন্ড হচ্ছে যে শাইয়ু। এখানে সং ইউনচিনকে শাইয়ুর সাথে পরিচয় করিয়ে দিতে নিয়ে এসেছে। আসলে ইউনচিনের ছোট বোন অসুস্থ, আর তার জন্য যে মেডিসিন লাগবে শাইয়ু কোম্পানি তৈরি করছে। আর এখানে ইউনচিন শাইয়ুকে আবার দেখে অনেকটা ভয় পেয়ে যায়। তার বয়ফ্রেন্ড শাইয়ুর কাছে পাঠায়, সে বলে তুমি ওর সাথে কিছুটা কথা বলে নাও। তখন শাইয়ুকে কনসোল করার জন্য সে সিগারেট ধরাতে সাহায্য করে। শাইয়ু জিজ্ঞাসা করে তোমার বোনের কি অসুখ? তখন সে বলে হার্ট রোগ, কিন্তু যে মেডিসিনও কিনতে এসেছে সেটা তাদের কোম্পানি এখনও মার্কেটে আনেনি। তখন ইউনচিন বলে সে এটা কিনে নিবে। শাইয়ু তখন অনেক বড় একটা অ্যামাউন্ট বলে, যেটা শুনে তার 1 বছর আগের একটা পুরনো ফ্ল্যাশব্যাক মনে পড়ে যায়, যখন সে টাকার জন্য সবার কাছে হাত পেতেছিল, কেউ সাহায্য করেনি। একসময় সে একটা গাড়ির সামনে আসে আর ওই লোকের কাছে নিজেকে বিক্রি করে দেয়, যে কিনে শাওইয়ে ছিল। হ্যালো এভরিওয়ান, মোস্ট বেটের সাথে আমার এক্সপিরিয়েন্স সত্যি অনেক মজার, যা আমার সেম অ্যামাউন্ট শুনে সে অনেকটা ভয় পেয়ে যায়। অন্যদিকে সং বলে সে প্রয়োজন হলে এটা কিনে দিবে, কিন্তু ইউনচিন বলে সে তার মেয়েটা নিজে দেখে নিবে। এরপর আবার সে শাইয়ুকে কনসোল করার চেষ্টা করে। তখন সে সিগারেটের আগুন তার বুকের ভিতরে ফেলে দেয়, এতে তার বয়ফ্রেন্ড অনেকটা রেগে যায়। সে শাইয়ুকে বলে সামান্যতম কিছু মেডিসিনের জন্য তুমি এমনটা করছো। এরপর শাইয়ু বলে ও আমার ফ্রেন্ড না, আমার পরিচিত, ওকে আমি সাহায্য করব। তখন সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে চলে আসে, কিন্তু সং বলে আসলে শাইয়ু উপরে যেমন ভিতরে সে অনেকটা নরম। অন্যদিকে ইউনচিন এটা ডিসাইড করে সে আবার শাইয়ুর কাছে যাবে, তাই সে শাইয়ুর গাড়িতে উঠে। এবার শাইয়ু বলে তোমার নাম কি? তখন সে আবার বলে ইউনচিন। এরপর বলে চলো তুমি আমার বাড়িতে। তখন সে তার বাড়িতে নিয়ে যায়। এরপর তাকে একটা ড্রেস পরতে দেয়। প্রথমে ইউনচিন সে ড্রেসটি পরতে চায়নি, এরপর সে ওই ড্রেসটি পরে তার সামনে আসে, যাকে দেখে শাইয়ু অনেকটা ক্রাশ খেতে থাকে। এরপর সে কার্ড গনে, আর ওই কার্ডগুলো ইউনচিনকে গুনতে দেয়। এরপর সে ইউনচিনকে টাচ করলে ইউনচিন দূরে সরে যায়। তখন শাইয়ু বলে তাহলে তোমার কোনো কাজ হবে না। তখন ইউনচিন বলে প্লিজ এটা করিও না, আমার বোন অসুস্থ, হেল্প করি তাহলে তুমি আমাকে কি মূল্য দিবে? এটা বলে একটা কার্ড সে বিছানায় ছুঁড়ে মারে। এটা দেখে ইউনচিন বুঝতে পারে সে কি মিন করছে। তখন সে বলে প্লিজ তুমি এটা করতে পারো না, কারণ আমি তোমার ফ্রেন্ডের গার্লফ্রেন্ড হই। তখন সে বলে তুমি তো অনেকটা স্মার্ট পারসন, তাহলে তুমি জানো আমি কি চাই। কিন্তু এখানে ইউনচিন রাজি হয় না। তখন শাইয়ু বলে তাহলে তুমি চলে যাও, আমি তোমাকে একটা চান্স দিয়েছি, তাতে তুমি রাজি হওনি। অন্যদিকে ইউনচিন তার বাড়িতে যায় তার সিস্টারকে দেখতে, আর তার সিস্টারের অসুস্থতা দেখে সে অনেকটা ইমোশনাল হয়ে যায়। এরপর সে তার সিস্টারকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায়, যেখানে সে তার সিস্টারকে ওই রেস্টুরেন্টের কিছু খাবার খাওয়ানোর ওয়াদা করেছিল। আর আমরা দেখতে পারি সেই রেস্টুরেন্টে আমাদের হ্যান্ডসাম হিরো উপস্থিত ছিল, যাকে দেখে ইউনচিন নিজের ফেস লুকিয়ে ফেলে, কিন্তু শাইয়ু তাকে দেখতে পেয়ে যায়। আর সে যখন বলে আরে কতটা কোইন্সিডেন্স, আপনার সাথে দেখা হয়ে গেল, কিন্তু শাইয়ু তাকে পাত্তা দেয় না। অন্যদিকে সেই রেস্টুরেন্টে হঠাৎ করে ইউনচিনের সিস্টার অসুস্থ হয়ে পড়ে, তার অনেকটা ভমিটিং হয়, এমনকি তার মুখ দিয়ে ফেনা বের হয়ে যায়। সে সবার কাছে সাহায্য চায়, কিন্তু কেউ সাহায্য করে না, উল্টো তার সিস্টারকে এখান থেকে নিয়ে যেতে
যেতে বলে। তখন সাইও যাচ্ছিল, ইউনচিন তার কাছে সাহায্য চায় ওকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সাইও তাকে হেল্প না করে তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এরপর তার সিস্টারকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তখন সং বলে আমি দেখছি কি করতে পারি। অন্যদিকে তার সিস্টারের একটু হুঁশ আসে আর সে দেখতে পারে সে তার সিস্টারকে কামড় দিয়েছে। এতে সে নিজেও অনেকটা গিল্টি ফিল করে আর ছোটোবেলার ফ্ল্যাশব্যাক কল্পনা করে যখন তার বড় বোন অসুস্থ ছিল সে কিভাবে টেক কেয়ার করেছে আর তারা পুরোনো দিনগুলো মিস করছে। এদিকে ইউনচিন সাইয়ুর সাথে ডিল করতে যায়। সে তাকে একটা ডিলের কথা বলে কিছু ছবি দেখায় আর সে বলে আমি জানি তুমি এই ছবিগুলো মিডিয়াতে আসতে দিবে না, তাই তুমি এটার বিনিময়ে আমার সাথে মেডিসিনের এক্সচেঞ্জ করো। কিন্তু সাইয়ু বলে তুমি কি আমাকে ব্ল্যাকমেল করছো নাকি থ্রেট দিচ্ছ? অনেকটা হট নিউজ হয়ে যাবে না, যেখানে সাইয়ু কোনো মেয়ের প্রতি ইন্টারেস্ট না, সেখানে এই মেয়ের সাথে ডেট করছে। এরপর সাইয়ু ইউনচিনকে তার গেমের মাঝখানে রেখে জোর করে তার কাছ থেকে মোবাইল ফোন নিয়ে সে ছবিগুলো ডিলিট করে দেয়। এরপর তার সিস্টারের ছবি দেখে আর তাকে খারাপ ওয়েতে টাচ করে বলে তুমি তোমার সিস্টারকে সেভ করতে পারবে। এরপর সাইয়ু সেখান থেকে উঠে যায় আর ইউনচিন সেখানে বসে থাকতে বলে। এরপর সে একটা গেম খেলে আর ওই গেমটা মারলে তার বেস্টে গিয়ে লাগে। তখন সে ব্যথা পায় আর সাইয়ু বলে নাইস শট। তখন সে বলে আমি জানি তুমি আমাকে ব্ল্যাকমেল করছো, কিন্তু এটা আমার কাজে আসবে না। এরপর সে তাকে সিগারেট ধরাতে সাহায্য করে। তখন সাইয়ু বলে তোমাকে সে মেডিসিন আমি দিয়ে দিব, কিন্তু এটা এতটাও ইজি না, তোমাকে আমার কাছে থাকতে হবে। অন্যদিকে ইউনচির বয়ফ্রেন্ড সং সেখানে চলে আসে, যাকে দেখে ইউনচি অনেকটা ভয় পেয়ে যায়। এরপর সে ওয়াশরুমে চলে যায়। তখন সাইয়ু তার সাথে সাথে যায়। এরপর সে তাকে ভয় দেখাতে থাকে, এমনকি সে টপ ছেড়ে তাকে পানি দিয়ে ভিজিয়ে দেয়। অন্যদিকে ইউনচি তো অনেকটা ভয়ে ছিল কখন সং ভিতরে চলে আসবে। এদিকে সং এসে বলে সে তার সাথে দেখা করতে চায়, কিন্তু সাইও তার সাথে দেখা করতে চাচ্ছিল না। আর সং বুঝতে পারে ভিতরে কোনো মেয়ে আছে, তখন সে ভিতরে প্রবেশ করতে চায়। এটা শুনে তো ইউনচিন অনেকটা ভয় পায়। তখন সাইও তার কানে বাইট করে দেয়। এরপর যখন সে আসতে চাইবে তখন সে অনেকটা রেগে তাকে থামিয়ে দেয়। এদিকে সং ওই মেডিসিনের কথা বলে সে বলে ওই মেডিসিন অতটা কাজে আসবে না, তারপরও কি তুমি নিতে চাও? এটা শুনে সে অনেকটা স্তব্ধ হয়ে যায় আর বলে তার বোন যদি মরে যায় তাহলে সে তাকে আপন করে পেতে পারে, আরও তো তার জন্য বার্ডান। এদিকে সে এগুলো মনে করে যখন চলে যায় তখন ইউনচি অনেকটা কষ্ট পায়, কারণ সে বুঝতে পেরেছে যে সং তাকে এবং তার বোনকে বোঝা মনে করছে। অন্যদিকে সে আবারও মিস্টার সাইয়ুর কাছে সে মেডিসিনের বাক্স চায়, তখন সে কিছুই বলে না আর বেচারি ঠান্ডাতে কাঁপতে শুরু করে দেয়, কারণ তাকে পুরোপুরি ভিজিয়ে দিয়েছে সাইয়ু। তার জন্য অনেকটা সিম্পিথি ফিল করে তার ওই অ্যাসিস্ট্যান্ট। এদিকে সে বলে আমি কি ফ্লোরে একটু বসে থাকতে পারি? তখন সে বসে বসে কান্না করছিল। একটু পর তার অ্যাসিস্ট্যান্ট মেডিসিন নিয়ে আসে, যেটা দেখে সে খুশি হয়ে চলে যায়। এরপর তার অ্যাসিস্ট্যান্ট গিয়ে বলে বস আপনি তাকে মেডিসিন কেন দিয়েছেন? তখন সে বলে আমি কি এত সহজে তাকে ছেড়ে দিতে পারি? আমি দেখতে চাই সে মেডিসিনটা কি ইউজফুল নাকি ইউজফুল না। অন্যদিকে আমরা ইউনচিনকে দেখতে পাই যে তার বোনকে সে মেডিসিন খাওয়াই দেয়। সকালে তার বোন ঘুম থেকে উঠলে তাকে বলে এই মেডিসিন অনেকটা ইফেক্টিভ। অন্যদিকে সং তার সাথে দেখা করতে এবং চেয়ার আপ করতে নিয়ে যায়, কিন্তু তার একটা কথা শুনে তাকে একটা প্লেসে নিয়ে যায় যেখানে সাইয়ু তাকে লাঞ্চের জন্য ইনভাইট করেছিল, কিন্তু এখান থেকে ইউনচি চলে যেতে চায়, কিন্তু সং তাকে ফোর্সফুলি এখানে রেখে দেয়। এদিকে সাইয়ু ইউনচিকে বলে ওই মেডিসিন কি ইফেক্টিভ? তখন সং বলে তুমি সেই মেডিসিন কোথায় পেয়েছ? এটি শুনে ইউনচি ভয় পায়। তখন সাইয়ু বলে আরে ওই মেডিসিন মানে আগের মেডিসিন কি ইফেক্টিভ ছিল নাকি? তখন সেখানে একটা মেয়ে আসে, যাকে দেখে ইউনচিন অনেকটা অবাক হয়ে যায় আর ওই মেয়েটিকে দেখে তার 1 বছর আগের ঘটনা মনে পড়ে যায়, যখন সে সাইয়ুর সাথে নাইট স্পেন্ড করেছিল আর এই মেয়েটি তাকে 1 মিলিয়নের একটা কার্ড দিয়েছিল। আবার সে মেয়েটি বলে তোমার কি 1 বছর আগের কাহিনী মনে আছে? আর এগুলো শুনে সে তো অনেকটা ভয় পেয়ে যায়। তখন সাইয়ু বলে হ্যাঁ মনে আছে, ওই রাত কি ভোলা যায়, কতটা সফট ছিল। এগুলো শুনে সে অনেকটা ভয় পেয়ে ওয়াশরুমে চলে যায়। তখনই সাইয়ু তাকে কল দেয়। এরপর সাইয়ু সংকে ওই মেডিসিন দেয়। এটা দেখার চেষ্টা করে যে এত কিছু বলার পরও কি সং সে মেডিসিন নেয় নাকি, কিন্তু সে বলে দেয় তার এই মেডিসিনের প্রয়োজন নেই, এমনকি সে এত বড় বোঝা নিয়ে ইউনচিনকে বিয়ে করতে পারবে না। এগুলো শুনে ইউনচিন তো অনেকটা শক হয় আর ইমোশনাল হয়ে কান্না করে।
অন্যদিকে সায়ু তো অনেকটা স্মাইল দিচ্ছিল। এরপর ইউনজি তার সাথে ব্রেকআপ করে নেয়। সে বলে আমার মনে হয় আমরা তোমার জন্য বোঝা। তখন সে বলে ঠিক আছে, দেখে নিব কে তোমাদের সাপোর্ট করে। এদিকে যখন ইউনজি বাসায় যায় সে দেখতে পায় একটা লোক তার বাবাদের ঋণের জন্য তার বোনকে বুলি করছে। তখন তার বোন অনেকটা বেহুশ হয়ে যায়। তার বোনকে হসপিটালে নিয়ে যায় আর অনেক ডক্টর আর নার্সদের কাছে সাহায্য চায়, কিন্তু কেউ সাহায্য করে না। তখন সে সায়ুকে সাহায্য করতে বলে। তখন সায়ু তার অ্যাসিস্ট্যান্টকে বলে। এরপর সে ইউনচিকে বলে তার সাথে তার রুমে আসতে। আর ইউনচি বলে তার বোন আগে সুস্থ হয়ে যাক। তখন সায়ু বলে তুমি কি চাও আমি আমার অ্যাসিস্ট্যান্টকে আবার ডেকে নিই? তখন সে বাধ্য হয়ে তার বাসার দিকে চলে যায়। তখন সায়ু তাকে তার শার্ট পরতে দেয়। এখানে ইউনচি বলে সে তার বোনের সাথে কথা বলতে চায়। তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে ভিডিও কলে দেখায়। তখন সায়ু ইউনচিকে কুলে তুলে বিছানায় নিয়ে যায়। এরপর সে লাইভ ইউনচিকে তার বোনকে দেখায়। এরপর সে তাকে ফোর্সফুলি কিস করে দেয়। ইউনচি বলে তার সিস্টার এসব দেখছে, এসব যাতে তার সিস্টার না দেখে। কিন্তু সায়ু কোনো কথাই শুনে না, এমনকি অনেকটা ইন্টিমেট আর ফোর্সফুলি তার সাথে নাইট স্পেন্ড করতে চায়। হঠাৎ সে মোবাইল কেড়ে নিতে বেচারার নাকে ব্যথা পায়। এতে তার ইগোতে হার্ট হয়। সে বলে তোমার এত বড় সাহস। ইউনচি বলে সে এটা ইচ্ছে করে করেনি, কিন্তু সায়ু তাকে আরও ক্লোজ করে নেয়। আবার ইউনচি জিজ্ঞাসা করে আচ্ছা আমার সিস্টার কতদিন বাঁচবে? তখন সে বলে তাতে আমার কি, আমি কিছুই জানি না, তোমার সিস্টার বাঁচুক বা মরুক। সে তার হাত তার লিপসে টাচ করায়। এতে আমাদের হিরো অনেকটা সিরিয়াস হয়ে যায় আর তাকে রোমান্টিক হয়ে অনেকটা কিস করতে থাকে, এমনকি প্যাশনেট নাইট স্পেন্ড করে। এরপর সে তাদের নাইট স্পেন্ড করা হয়ে গেলে সিগারেট খায়। তখন আমাদের ইউনচি জিজ্ঞাসা করে সিগারেট খেলে কি সব দুঃখ ভুলে যায়? আসলে আমিও একটু ট্রাই করতে চাই। এটা শুনে সাইও সে সিগারেট নিয়ে তাকে কিস করে দেয়। এর ফলে তার লিপস দিয়েও অনেকগুলো ধোঁয়া বের হতে থাকে। এতে সে অনেকটা কাশতে থাকে। সাইও জিজ্ঞাসা করে কেমন ফিল হলো। তখন ইউনজি বলে অনেকটা বেটার। দিকে ইউনজি আবার সে মেডিসিনের বাক্স খুঁজে। তখন সাইও তাকে মেডিসিনের বাক্স দিয়ে দেয়। এতে সে সেখান থেকে চলে যায়। এরপর সে হসপিটালে গিয়ে তার সিস্টারকে সে মেডিসিন খাওয়াই দেয়। এরপর তার সিস্টারকে বলে সে একটা প্লেসে যাচ্ছে আউটিংয়ে। তখন সে ওই প্লেসে যায় যেখানে সায়ু ছিল। সায়ু তার জন্য ওয়েট করছে আর সে ভিতরে যাবে তখন সং চলে আসে। সে বলে তুমি কার সাথে মিশআপ করছো? এরপর সে পর্দার ফাঁক দিয়ে দেখতে পায় কোনো একটা ছেলে। তখন সে বলে আমি একজন লোকের সাথে নাইট স্পেন্ড করেছি যাকে তুমি মিট করিয়েছ। এরপর সে বলে দেয় সে হচ্ছে সায়ু। এটি শুনে তো অনেকটা অবাক হয় আর সায়ু এসব শুনে অনেকটা রেগে যায়। তখন সং বলে তুমি সায়ুর গোপন সিক্রেট জানো না, যখন সেটা রিভিল হবে তখন তুমি নিজেও বুঝবে। অন্যদিকে সায়ু এগুলো শুনে সেখান থেকে বেরিয়ে যায় আর ইউনচিও তার পিছু পিছু চলে যায়। এরপর ইউনচি তার কাছে ক্ষমা চায়। সে বলে আমি সত্যটা বলতে চাইনি, কিন্তু সঙ্গের সাথে আমার ব্রেকআপ করার প্রয়োজন ছিল। এরপর সে বারবার বলে সে হাঁটতে পারছে না, প্লিজ তাকে গাড়িতে তোলা হোক। তখন সায়ু বলে ঠিক আছে, কিন্তু গাড়িতে আমার সাথে নাইট স্পেন্ড করতে হবে। এরপর সে গাড়িতে উঠে এরপর সে শার্টের বোতাম খুলতে থাকে। অন্যদিকে সে তার অ্যাসিস্ট্যান্টকে দেখে তার হাত দিয়ে তার বোতাম খুলতে নিষেধ করে। এরপর ড্রাইভার যখন বেরিয়ে যায় তখন সে তার সাথে অনেকটা ক্লোজ হয়ে যায়। এরপর সাইও গাড়িতে ইউনচিনের সাথে ফোর্সফুলি ইন্টিমেট হয়ে যায়। এরপর তাকে বলে তার পারফরমেন্স অতটা বেটার হয়নি। তখন সে তাকে মাঝপথে সেরে চলে যায় আর এতে ইউনচি অনেকটা স্যাড ফিল করে। সে মনে করেছিল হয়তো সাইও তাকে ক্ষমা করে দিয়েছে। এরপর আমরা ইউনচিকে দেখতে পাই যে তার রিপোর্টার কোম্পানিতে যায়। আসলে সে একজন জার্নালিস্ট। এখানে তার সিনিয়র বস তাকে একটা নতুন ফাইল দেয় যাও সিনিয়ানের নামে, যে কিনা সেলিব্রিটি ছিল আর তার মম ড্যাড অনেক বছর আগেই সুসাইড করেছে, কিন্তু সে মেয়েটির কোনো খবর নেই। এরপর তাকে হসপিটালের ডিটেলস দেয়। তখন ইউনচি সে হসপিটালে যায় যেখানে সে সায়ুকে দেখতে পায় আর সায়ুকে দেখে তার সঙ্গের কথা মনে পড়ে যায় যে সে অনেক বড় সত্য গোপন করেছে। তখন সায়ু বলে তুমি আমার জন্য বাইরে ওয়েট করো, আমি একটু পর আসছি। এরপর সে চলে গেলে পিছন দিকে আবার সায়ুর দিকে তাকায় কিভাবে সায়ু সিনিয়র নামের সে মেয়েটির অনেকটা কেয়ার করছে। আর এভাবে রাত কেটে যায়। সকালে যখন সায়ু বেরিয়ে আসে তখন সে ইউনচিকে চেয়ারে বসতে দেখে জিজ্ঞাসা করে তুমি এখান থেকে যাওনি? ইউনচি বলে না, তুমি তো বলেছো আমি তোমার জন্য ওয়েট করতাম। এরপর সে বলে ব্রেকফাস্ট করবে। এরপর সায়ু আর ইউনচি একসাথে ব্রেকফাস্ট করে যেখানে ইউনচি অনেকগুলো খাবার খায়। সায়ু জিজ্ঞাসা করে তুমি হসপিটালে কি করছো? ইউনচি বলে সে তার রিলেটিভের সাথে দেখা করতে এসেছে আর একটা মিথ্যে কথা বলে সে এখান থেকে চলে যায়। অন্যদিকে
ইউনজি যখন অফিসে যায় তার কলিগ সে আরও একটা কেস দেয়, যে কেসের জন্য তাকে একটা সুন্দর ড্রেস পরে একটা বারে যেতে হয়, যেখানে সে সায়ুকে দেখতে পায়। অনেকগুলো মেয়েকে সিলেক্ট করে তারা তাদেরকে ড্রিঙ্ক পার্টনারের জন্য চুজ করবে। এখানে সায়ু ইউনচিনের এই পোশাক দেখে তো অনেকটি শকড হয়। অন্যদিকে সেখানে থাকা একটা লোক সবার কাপড় চেক করার কথা বলে, কেউ কি কোনো হিডেন ক্যামেরা এনেছে কিনা। আসলে এই লোকটি হচ্ছে আসল ক্রিমিনাল, যার সম্পর্কে তথ্য বের করার জন্য এখানে এসেছে। এদিকে সে সব মেয়েদের চেক আপ করে ফেলে, তখন সায়ুকে ইউনজি চুজ করে নেয়। কিন্তু ওই লোকটি সব সত্য স্বীকার করে নিলে সে কিছুটা রেকর্ড করে নেয়, আর ইউনজি বুঝতে পারে এই লোকটি সায়ুকে অনেকটা ভয় পায়। এরপর সে গাড়িতে উঠে, এরপর সেও বুঝতে পারে তার কাছে হয়তো হিডেন ক্যামেরা আছে। তখন সে তাকে তার বাড়িতে নিয়ে যায়। এরপর সে বলে, তুমি ওখানে কেন গিয়েছো? আমার মনে হয় তুমি কিছু তথ্য বের করতে চাও। তখন ইউনজি বলে, হ্যাঁ, আমি ওই লোকটিকে পুলিশে ধরিয়ে দিতে চাই। সে তোমাকে অনেক ভয় পায়, আমি চাই তুমি আমাকে সাহায্য করো। তখন সাইও বলে, আমি কেন তোমাকে সাহায্য করব? এরপর সে তার প্রিটি ড্রেস তার সামনে ওপেন করে দেয়। এতে সে অনেকটা সিরিয়াস ফিল করে আর তার ক্লোজ হয়ে তাকে কিস করতেই যাবে, তখন তার কাছে কল আসে যে শিনিয়ান হুঁশ ফিরে এসেছে। আর তখনই সে এখান থেকে চলে যায়। এর পরের সিনে সে যখন অফিসে যায় তখন সে মেডিসিনের জন্য সায়ুকে কল করে, কিন্তু শিনিয়ান কল রিসিভ করে। এরপর শিনিয়ান সায়ুকে বলে, তোমাকে ইয়নচি নামের একটা মেয়ে কল দিয়েছে, তুমি কি তাকে চিনো? সে বলে, রং নাম্বার। অন্যদিকে ইয়নচি এটা দেখে তো অনেকটা অবাক হয় যে ও তার কল রিসিভ করছে না। আর তার ফ্রেন্ডও বলে এইসব লুক হচ্ছে স্ক্যাম ব্যাগ। একটু পর মেসেজ আসে তার সাথে দেখা করার জন্য। তখন সে দেখা করতে চায়, কিন্তু সেখানে নিয়ান ছিল, যাকে দেখে সে অবাক হয়। এরপর নিয়ান তো ইউনশিনকে দেখে অনেকটা জেলাস ফিল করে। এদিকে সায়ু আসে। এরপর সায়ু তার অ্যাসিস্ট্যান্টকে এখান থেকে ওকে নিয়ে যেতে বলে। সায়ু রেগে বলে, তুমি এখানে কেন এসেছো? ইউনচি বলে, আসলে মেডিসিন শেষ হয়ে গিয়েছে আর আমি তোমার মেসেজ পেয়েছি। তখন সে বলে, আমি কেন তোমাকে মেসেজ দিব? অন্যদিকে সিনিয়ানের অনেকটা সন্দেহ হয়, তাই সে তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে ওদের কি সম্পর্ক। তখন সে বলে, আসলে তার সিস্টার অসুস্থ আর সে মাস্টার কাছ থেকে মেডিসিন নিতে এসেছে, এমনিতে তারা আর কোনো সম্পর্ক নেই। এদিকে সাইও ইনচিনের কাছ থেকে চলে যায়। এরপর সে সিনিয়ানের কাছে যায়। সিনিয়ান জিজ্ঞাসা করে, আচ্ছা ওই মেয়েটি তো অনেক সুন্দর, তুমি কি তাকে পছন্দ করো? আর তুমি কোনো মেয়ের সাথে কি সেক্স করেছো? তখন সে বলে না। এদিকে সাইউর অ্যাসিস্ট্যান্ট ইউনচিকে মেডিসিন দেয় আর বলে তাদের সম্পর্ক যাতে গোপন রাখতে। তখন ইউনচি বলে সে কখনো তাদের সম্পর্ক কাউকে রিভিল করবে না। এরপর সে যখন বাসায় যায় তার কলিগ তাকে একটা প্লেসে আসতে বলে, যেখানে সে এসে দেখতে পায় যে এখানে সিনিয়ান আছে, তার সাথে সাইউ। এখানে বলা হয় যে সিনিয়ান এবং তার কিছু একান্ত ছবি ওরা মিডিয়ার জন্য তুলেছে আর সব দোষ এরা ইউনচিকে দিতে থাকে। ইউনচি বলে সে এইসব কিছুই করেনি, কিন্তু সে বলে তোমরা টিআরপির জন্য অনেক কিছুই করতে পারো, তুমি সুন্দর বলে তুমি সব কিছু কি আমার কাছ থেকে কেড়ে নিবে? এদিকে সাইও বলে, হ্যাঁ তুমি ওই দিন হসপিটালে ছিলে। তখন সে বলে, আমি হসপিটালে ছিলাম কিন্তু তুমি তো সেদিন ওখানেও ছিলে। এদিকে তার কলিগ স্বীকার করে নেই সেই এই ছবিগুলো তুলেছে। তখন সাইও লোকেরা তাকে ইচ্ছে মতো ধুলাই করতে থাকে। এদিকে ইউনচিকে সিনিয়ান তার কাছে ডাকে, এরপর তাকে থাপ্পড় দিয়ে নিচে ফেলে দেয় আর তার পোশাক অনেকটা ছিঁড়ে যায়। এরপর নিচে পড়তে যাবে তখন সাইও তাকে ধরে নেয় আর সাইও তাকে কনসোল করে, কিন্তু এ তো সিনিয়ান থামছে না। সে বলছে সে এদেরকে নিজের হাতে শাস্তি দিবে। অন্যদিকে ইউনচিনও কানে অনেকটা ব্যথা পায়। এদিকে সাইও বলে সে নিজে এই বিষয়টি দেখে নিচ্ছে আর সে ইউনচির কানের ব্যথা দেখে জিজ্ঞাসা করে, তুমি কি হসপিটালে যাবে? সে বলে না, আমি কি আমার কলিগকে নিয়ে যেতে পারবো? তখন সে বলে, তুমি আমাকে অফেন্ড করেছো, তুমি জানো এর শাস্তি কি? তখন সে বারবার ক্ষমা চায় আর তার কলিগকে এখান থেকে নিয়ে চলে যায়। এরপর সে এবং তার কলিগ যে কথা বলে সেগুলো সাইও ভয়েস রেকর্ডারের মাধ্যমে শুনতে পায়। আর সে এমন কিছু কথা বলে যেগুলো শুনে তার অ্যাসিস্ট্যান্ট হাসতে থাকে আর সাইও বলে, নেক্সট টাইম তোমাকে আমি মজা দেখাচ্ছি। অন্যদিকে সাইও যখন সিনিয়ানের কাছে যায় সে তাকে জড়িয়ে ধরে। এরপর বলে সে তার সাথে ঘুমোতে চায় আর তাকে সিডিউস করার চেষ্টা করে, কিন্তু সাইও বলে আগে তুমি সুস্থ হও, এরপর আমরা এসব ভেবে দেখব। এটা শুনে সে আরো অনেকটা রেগে যায়। অন্যদিকে ইউনচিনের কাছে একটা মহিলা এসে তার পরিবারের
তিনজন যে খুন হয়েছে তাদের বিচার চায়, কিন্তু পুলিশ প্রমাণ ছাড়া কিছু করতে পারছে না। আর তার মনে পড়ে এগুলো তো ওই লোকটি করেছে, আর সে ওই লোকটিকে শাস্তি দিতে চায়। এই জন্য সে ওই মহিলাকে প্রমিস করে সে তার ফ্যামিলির মার্ডারারদের শাস্তি দিবে। এদিকে সে যখন বাসায় যাচ্ছিল, ওই লোকের কিছু গুন্ডারা তার পিছনে পড়ে যায়। তখন সে ভয়ে পালাতে থাকে, আর সামনে দিয়ে সায়ুর সাথে তার ধাক্কা লাগে। সে সায়ুর কাছে সাহায্য চায়, কিন্তু সায়ু তার দিকে স্মাইল করে আর ভিতরে চলে যায়। তখন ইউনচিনও ভিতরে যায়। এদিকে সে ভিতরে ঢুকে গেলে ওই লোকটি সায়ুকে ছুরি দিয়ে ভয় দেখায়, এমনকি তাকে ছুরি দিয়ে আঘাত করতে যাবে, সেখানে সায়ু চলে আসে। তখন ওই লোকটি সেখান থেকে চলে যায়। এদিকে ইউনচি সায়ুকে বলে, তুমি আমাকে সাহায্য কেন করছো না, তুমি তো বলেছ। তখন সে বলে পুরুষের কথা কখনো বিশ্বাস করবে না। যখন সে বিছানায় থাকে এতে সে অবাক হয়। এরপর ভিতরে এসে দেখতে পায় এখানে সুনিয়ান আছে। সুনিয়ান তাকে তাদের সাথে খাবারের জন্য ইনভাইট করে। এটা শুনে সে অবাক হয়। সে মনে মনে বলে ও কি আমাকে তার এবং সায়ুর লাভ স্টোরি দেখাতে চায়। এরপর সে তার জুতো দেখে বলে, আরে এই জুতো তো আমার মতো, তোমাকে কে দিয়েছে? তখন সে ওই জুতো তার হাতে নিয়ে নেয়। এরপর তারা একসাথে বাসায় যাওয়ার সময় সিনিয়ান তাদেরকে গাড়িতে তুলে নেয়। এরপর তার অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞাসা করে, ম্যাডাম আপনার অ্যাড্রেস? সিনিয়ান বলে, তুমি জানো না ওর অ্যাড্রেস কোথায়? তখন সে বলে না। এরপর সে অ্যাড্রেস বলে, এরপর তাকে বাড়িতে পৌঁছে দেয়। সিনিয়ান সায়ুকে বলে ওকে বাড়ি পর্যন্ত ড্রপ করে দাও। তখন সে তার সাথে তার বাড়িতে উঠে, কিন্তু বেচারা সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে স্লিপ খেয়ে পড়ে যায়, আর বেচারা তার হাতে ব্যথা পায়। তখন সায়ুকে ইউনসি বলে এখানে দেখে শুনেই চলতে হবে। এদিকে তার বোন দরজা খুলে, আর তার বোন মনে করে হয়তো ও তার বয়ফ্রেন্ড, কিন্তু সে যখন জানতে পারে যে ওই তার সেভিয়র, তখন সে অনেকটা কিউরিয়াস হয়ে যায়। তাকে এক্সাইটমেন্টে কিছু ড্রিঙ্ক করতে দেয়, কিন্তু সে ওই ড্রিঙ্ক করতে চায় না। এরপর সায়ু ইউনচিনের বেডরুমে যায়। অন্যদিকে সিনিয়ান তার জন্য ওয়েট করছিল, আর সে বাইরে দিয়ে জানলা দিয়ে তাদেরকে দেখছে। এদিকে ইয়নচি জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে সাহায্য করবে নাকি করবে না? তখন সায়ু বলে, আমিও ভেবে দেখেছি ওই লোকটি আসলে হেলে যাওয়া প্রয়োজন, সে যে অন্যায় করেছে তার শাস্তি পেতে হবে। এরপর সায়ু দেখতে পায় তার হাত এবং হাঁটুতে ব্যথা। এরপর সে তার হাতে মেডিসিন লাগাতে যায়। তখন সে পিছন থেকে তাকে জড়িয়ে ধরে। তখন সে বলে, এখানে ম্যাডাম আছে, আপনি তাদেরকে কনফার্ম করে দিন। এরপর সে বলে, ঠিক আছে আমি বলে দিব, কিন্তু আমি তোমার জন্য ওয়েট করতে পারছি না। এটা বলে সে তার শার্ট খুলতে থাকে। তখন সে বলে হয়তো তার সিস্টারও চলে আসবে। অন্যদিকে নিচে ম্যাডামও ওয়েট করছে। এদিকে সে বলে, তাতে কি হয়েছে, আমি তো বলে দিয়েছি যে আমার শর্ট টাইম লাগবে। এটা বলে সে তাকে বিছানায় নিয়ে যায়। তখনই সিনিয়ানের কল আসে, আর তার কল পেয়ে সে নিচে চলে যায়। অন্যদিকে যাওয়ার সময় ইউনচিনের সিস্টার তার উপর কৃতজ্ঞতা প্রকাশ করে তাকে তার আনা কিছু ডিম দিয়ে দেয়, যেগুলো তার আত্মীয়রা কান্ট্রি সাইড থেকে পাঠিয়েছে। প্রথমে আমাদের ইউনচি মনে করেছিল সেটা অ্যাকসেপ্ট করবে না, কিন্তু তার অ্যাকসেপ্ট করা দেখে সে তো অনেকটা অবাক হয়। এদিকে সেগুলো গাড়িতে নিয়ে গেলে ওইগুলো সিনিয়ান ফেলে দেয়, যেটা দেখে অ্যাসিস্ট্যান্ট অনেকটা শকড হয়। এদিকে সিনিয়ান বলে, তুমি কি তাকে প্রমিস করেছো কোনো কিছু করবে? সে বলে, হ্যাঁ আমি ওই লোকটিকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। তখন সে বলে, না ওরা বাঁচুক বা মরুক তাতে আমাদের কি, কিন্তু আমাদের সাইও কোনো কথা শুনছিল না। তখন সে নিজেকে আঘাত করতে থাকে। এতে সে বলে, ঠিক আছে যদি তুমি এতে শান্তি পাও তাহলে আমি ওই মেয়েকে সাহায্য করব না। এগুলো শুনে তার অ্যাসিস্ট্যান্টও অনেকটা অবাক হয়ে যায়। এদিকে আমরা ইউনচিনকে দেখতে পাই যে হাঁটতে বের হয়। তখন সে নিচে ওই ভাঙ্গা ডিমগুলো দেখে আর অনেকটা স্যাড হয়ে যায়। এদিকে সে কাজে যাওয়ার সময় একটা লোক তাকে গাড়িতে তুলে আর তাকে সেখান থেকে ওই লোকটির কাছে নিয়ে চলে যায়, যে লোকটির বিরুদ্ধে ইউনচিন প্রমাণ একত্রে করেছে। তুই বলে, তোমার তো অনেক সাহস, তুমি আমার বিরুদ্ধে প্রমাণ কালেক্ট করছো। তাকে টেনে হিস্টে নিয়ে যাচ্ছিল। তখন সেখানে সায়ু চলে আসে। ইউনচিন সায়ুর পা ধরে বলে, আমাকে বাঁচাও, কিন্তু সে এখানে চুপ থাকে। অন্যদিকে ওই লোকটি তাকে টিজ করতে থাকে, এমনকি তাকে টেনে হিস্টে নিয়ে যাচ্ছে। এদিকে সায়ু তার দেওয়া প্রমিস মনে করে। সে সিনিয়ানকে বলেছিল সে ইউনচিনকে সাহায্য করবে না, তাই সে ইউনচিনের পা ছেড়ে দিয়ে এখান থেকে যেতে বলে। তখন ইউনচিন তার হাত ছেড়ে দেয়। এতে ওই লোকটি তাকে টেনে হিস্টে এখান থেকে নিয়ে যায়। সে বলে, সবাই আমাকে দেখে ভয় পায়, আর তুমি আমার বিরুদ্ধে প্রমাণ কালেক্ট করছো, এদিকে তুমি রিগ্রেট ফিল করছো। কিন্তু ইউনচিন বলে, না, তার তো ইচ্ছে ও নিজের হাতে তাকে শাস্তি দিবে। এটা শুনে ওই লোকটি বলে, ঠিক আছে। এরপর তার হাত এখানে ভেঙে দেয়,
মানে হাতের আঙ্গুল। তখন সে অনেক জোরে চিৎকার করে ওঠে। তার চিৎকারের আওয়াজ শুনে সায়ু একটু তাকে হেল্প করতে আসে না। তখন এটা দেখে সে অনেকটা ভেঙে পড়ে। এদিকে তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার সময় সে বলে আমি নিজে পায়ে হেঁটে যেতে পারবো। এরপর হাঁটতে শুরু করে। আর এদিকে সায়ু সেখান থেকে চলে যায়। অন্যদিকে সেই লোকটি তাকে অনেক বুলি করেছে। ফাইনালি সায়ু নিজেকে কন্ট্রোল করে রাখতে না পেরে সেখানে চলে আসে। আর ইউনজি ছোট বাচ্চাদের মতো করতে থাকে। আর ওই লোকটিকে জিজ্ঞাসা করে তুমি ইউনজিকে কি করেছো? তখন সে বলে তাকে কিছু ড্রাগ দেওয়া হয়েছে। এটা শুনে সে অনেকটা অবাক হয়। এরপর সে ইউনজিকে নিয়ে চলে যায় আর তার অ্যাসিস্ট্যান্ট ওই লোকটিকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করে। এরপর সায়ু ইউনজিকে তার ডক্টর ফ্রেন্ডের কাছে নিয়ে যায়। তার ডক্টর ফ্রেন্ড তো তার হাতও ধরতে পারছে না। সে ছোট বাচ্চাদের মতো কান্না করছে আর বলছে এই লোকটি খারাপ লোক। তখন সে সায়ুকে বলে তুমি একটু ওর মন ডাইভার্ট করো। তখন সে বলে তুমি যদি এটা করতে দাও তাহলে আমি তোমাকে ক্যান্ডি এনে দিব। এতে সে রাজি হয়ে যায়। একটু পর সে বের হয়ে তার অ্যাসিস্ট্যান্টকে ক্যান্ডি আনতে বলে আর বলে দেয় সিনিয়নকে যে আজকে আমি আসবো না। এরপর সে ইউনচিনের কাছে যায়। ইউনচিন তো ওই ড্রাগের ইফেক্টে ছোট বাচ্চাদের মতো করতে থাকে। এরপর বলে সে ওই বারে যাবে ওই লোকের বিরুদ্ধে প্রমাণ বের করতে। তখন সায়ুর মনে পড়ে ইউনচি কতটা ব্রেভ, সে কিভাবে ওই লোকটিকে শাস্তি দেওয়ার জন্য প্রমাণ কালেক্ট করছে। এরপর সায়ু তার মাথায় একটা কিস করে। অন্যদিকে সিনিয়ন যখন জানতে পারে আজকে সায়ু আসবে না তখন সে তার মোবাইল ফোন ভেঙে ফেলছিল। তখন তার চাকরানি তাকে বোঝায় যে তাদেরও সময় আসবে। এদিকে সকালে যখন ইউনচিনের হুঁশ আসে তখন তার কাল রাতে সব ঘটনা মনে পড়ে যায়। এরপর সে সামনে সায়ুকে দেখতে পায়, যাকে দেখে সে অনেকটা ব্লাশিং করে আর উঠে যাচ্ছিল। সায়ু বলে আরেকটা ঘুমাও, কিন্তু সে বলে তার বোন বাড়িতে, তার বোনকে দেখতে হবে। তখন সে বলে তোমার বোনকে আমি সেফ প্লেসে পৌঁছে দিয়েছি। কিন্তু ইউনচিনের বিশ্বাস হয় না, তাই সে তার সিস্টারকে কল করে। এবার সে জানতে পারে তার সিস্টার তো সেফে আছে। তখন সে অনেকটা স্বস্তি ফিরে পায়, কিন্তু তাকে এখনই ওই লোকটির বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করতে হবে। তখন সে তাকে পিছন থেকে ধরে আর বলে তুমি যদি আমার সাথে থাকো তাহলে আমি ওই লোকটিকে শাস্তির ব্যবস্থা করব। এদিকে ইউনচি জিজ্ঞাসা করে তুমি আমাকে কেন সাহায্য করেছো? সায়ু বলে তোমাকে ড্রাগ দেওয়া হয়েছে আর তুমি তখন অনেকটা কন্ট্রোলে ছিলে না। এদিকে গাড়িতে উঠলে সায়ুর অ্যাসিস্ট্যান্ট বলে ম্যাডাম কেমন আছেন? এরপর ওই লোকটির কিছু ফুটেজ দেখায় যাকে পুলিশ গ্রেফতার করে নিয়েছে। তখন সে সায়ুকে ধন্যবাদ জানায় আর সায়ু এটা দেখে স্মাইল করে। এরপর সায়ু সিনিয়নের কাছে যায়। সিনিয়ন বলে তুমি কালকে কোথায় ছিলে? তখন সে বলে আমি ওই মেয়েটিকে সাহায্য না করলে সে অনেকটা ক্ষতিগ্রস্ত হতো। তখন সিনিয়ন বলে তাতে কি, আমি তো নিষেধ করেছি ওর সাথে দেখা করবে না। আচ্ছা এটা বলো তোমরা কি নাইট স্পেন্ড করেছো? তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে ম্যাডাম আমি সেখানে ছিলাম। তখন সে অনেকটা রেগে যায় আর বলে তুমি তো তোমার বসের হয়ে কথা বলবে। অন্যদিকে তখন সায়ু সেখান থেকে চলে যায়। এদিকে আমরা ইউনচিনকে দেখতে পাই, যার জন্য তার ফ্রেন্ড আরও একটা উপহার আনে, তার জন্য নতুন পেয়ার আপ জুতা আনে, যেটা দেখে সে অনেকটা খুশি হয় আর তাকে মন থেকে ধন্যবাদ জানায়। অন্যদিকে আমরা ইউনচির বয়ফ্রেন্ডকে দেখতে পাই, যে তাকে আবারও জোর করে একটা প্লেসে নিয়ে যায় আর বলে তুমি জানো তুমি যে সায়ুর সাথে নাইট স্পেন্ড করেছো, তো ও কি বেটার নাকি আমি বেটার? তখন সে বলে তুমি তো জানো এখন আমরা নাইট স্পেন্ড করেছি, কিন্তু 1 বছর আগে আমরা আরও একবার নাইট স্পেন্ড করেছিলাম। এটা শুনে সে বলে তাহলে আমার সাথে ডেট করার আগে সে তোমাকে টাচ করেছে, অথচ তুমি তো আমাকে টাচই করতে দিতে না। তখন সে বলে হ্যাঁ ভালো করেছি, তোমার থেকে 1000 গুণ ভালো ও। তখন সে বলে ওর তো সিনিয়ন আছে। এদিকে আমরা ভিতরে সিনিয়ন আর শাওকে দেখতে পাই, যারা ভিতরে ছিল আর ও ইচ্ছে করে তাকে এসব কিছু বলিয়েছে। যখন সে ভিতরে সিনিয়ন আর সায়ুকে দেখতে পায় তখন সে অনেকটা শকড হয়। তখন সিনিয়ন জিজ্ঞাসা করে তোমরা কি ইন্টিমেট হয়েছিলে? তখন সে বলে হ্যাঁ হয়েছিলাম, কিন্তু ওইটা সাইকোলজিক্যাল ছিল। অন্যদিকে ভিতরে ইউনচিনকে নিয়ে আসা হয়। ইউনচিন তাদের কাছে ক্ষমা চায়। এরপর সে তার ওই জুতো দেখে খুলে ফেলতে বলে। তখন সিনিয়ন বলে তুমি তো সবসময় আমার কপি করো, আমার সব কিছু তোমার পছন্দ হয়। তখন সায়ু ওসব জুতো খুলে ফেলতে বলে। এদিকে এইসব জুতো পরে তার পা দিয়ে রক্ত বের হচ্ছিল আর সে ওখান থেকে চলেই যাচ্ছিল। তখন আমরা সিনিয়নকে দেখতে পাই, যে সায়ুকে বলে তুমি তাহলে 1 বছর আগে ওর সাথে সেক্স করেছো। তখন সায়ু বলে ওর সাথে আমি সেক্স করার পরও ওর জন্য আমার তেমন ফিলিংস আসেনি, তুমি তো জানো। এরপর সে তার জুতো ফেলে দেয়। এদিকে বাসায় এসেও সে অনেকটা রেগে যায় আর সায়ুকে এখান থেকে চলে যেতে বলে। অন্যদিকে ইউনচিন তার পায়ে মেডিসিন লাগাচ্ছিল। তখন সায়ু তার বাড়িতে চলে আসে। ইউনচিন তাকে ভিতরে আসতে দেয় না, তারপরও জোর করে সে ভিতরে চলে আসে। এরপর সে এখানে এসে
তার সাথে ইন্টিমেট হওয়া ট্রাই করে। তখন সে বলে আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গিয়েছে। তখন সে বলে তোমার তো অনেক বড় সাহস। তখন আমাদের সাইয়ুকে ইউনচি বলে আমি বলেছি শুধুমাত্র সঙ্গের সাথে ব্রেকআপ করতে, আমি জানতাম না যে আপনি আর সিনিয়ান সেখানে থাকবেন। তখন সে তার অনেকটা ক্লোজ হয়ে যায় আর তাকে ফোর্সফুলি অনেকটা তার নিকে এবং তার শোল্ডারে কিস করতে থাকে। এরপর বলে এবার বুঝতেছো টর্চার করলে কেমন ফিল হয়, যেমনটা তুমি সিনিয়ানকে করেছো। তখন ইউনচিন বলে আমার হয়তো আপনি ভুলে যাচ্ছেন, যখন সিনিয়র ম্যাডাম এসব জানতে পারবে তখন তার ভিতরে কতটুকু কষ্ট অনুভব হবে। আচ্ছা আমি প্রমিস করছি আমি কখনো সিনিয়র ম্যাডামের সামনেই যাব না, আপনার সাথে দেখা করব না, আপনি আমাকে মেডিসিন দিতে আসিয়েন। তখন সে বলে তুমি কি মনে করো তোমার এই রিপ্লেসমেন্ট সে করতে পারবে? আমি চাই না তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও। এটা বলে সে তার ঘনিষ্ঠ হতে গেলে সেখানে ইউনচিনের সিস্টার চলে আসে। তখন তার মুখ ধরে নেয় আর বলে তুমি কথা বলিও না। একটু পর সে সেখান থেকে বেরিয়ে যায় আর তাকে বাইরে পৌঁছে দিতে আসে। এদিকে সায়ু সিনিয়ানের কাছে যায়। এরপর সিনিয়ান সায়ুকে বলে তুমি আমাকে প্রমিস করো যে তুমি ওই মেয়েকে মেডিসিন দিবে না, তুমি যদি ওকে মেডিসিন দাও তাহলে আমার বারবার তোমাদের সেক্সের কথা মনে হবে। এটা শুনে সে তাকে প্রমিস করে নেয়। অন্যদিকে কিছুদিন পর ইউনচিন যখন সায়ুকে মেডিসিনের জন্য কল করে, সায়ু বলে তাদের মাঝে আর কোনো সম্পর্ক নেই, এর জন্য সে মেডিসিনও পাবে না। তখন সে বারবার তার কাছে রিকোয়েস্ট করে, সে বলে আমি যে ম্যাডামের সামনে আমাদের সত্য বলেছি এর জন্য কি আপনি রাগ করেছেন, আমি ওনার কাছে গিয়ে ক্ষমা চাইবো। কিন্তু সাইয়ু তার কোনো কথা শুনে না আর কলটি কেটে দেয়। অন্যদিকে ইউনচিন সিনিয়ানের সাথে দেখা করতে আসে। তখন সে তাকে একটা জুতো পরতে দেয়। এরপর সিনিয়ান জিজ্ঞাসা করে এখানে কেন এসেছো। ইউনচি বলে সে এখানে তার সাথে দেখা করতে এসেছে। একটু পর সেখানে সাইয়ু আসে আর সে সিনিয়ানকে কুলে তুলে নিলে সেও তাকে খাবারের জন্য ইনভাইট করে। এদিকে সাইয়ু তার পায়ে ও জুতো দেখতে পায়। তখন সে বলে আরে এরকম জুতো তো আমারও আছে সেম, আর সে সাইয়ুর সামনে তাকে ইনসাল্ট করে। একটু পর সাইয়ু চলে যায়। তখন সেটা দেখে অবাক হয়। এদিকে সিনিয়ান বলে তুমি যে মেডিসিন নিতে চাও সেটা আমি দিব, কিন্তু এর জন্য আমাকে কিছু কাজ করে দিতে হবে, তুমি তো প্রস্টিটিউটের কাজ করো। সে বলে না। তখন সিনিয়ান বলে আমি একটা বারের নাম বলে দিব, তোমাকে ওইখানে কাজ করে অনেকগুলো টাকা দিতে হবে আর প্রত্যেকদিন টাকা দিলে তুমি মেডিসিন পাবে। প্রথমে সে রাজি হয় না, কিন্তু তার সিস্টারের জন্য সে রাজি হয় আর ওই বারে যায়। সেখানে তাকে একটা মেয়ের সাথে তার ভালো সম্পর্ক হয়। এরপর সে প্রতিদিন সেই বারে কাজ করতে থাকে। শুধু এখানে কাজ করে তার অনেকটা অস্বস্তি ফিল হয় আর ওই লোকগুলোর সাথে ড্রিঙ্ক করার ফলে তার অনেকটা বমিটিং হয়। একটু পর একটা লোক তার কাছে আসে মেডিসিন নিয়ে আর তার কাছ থেকে সব টাকা নিয়ে চলে যায়। আর এগুলো দেখে সে অনেকটা স্যাড ফিল করে। এরপর বাসায় গেলে সে তার সিস্টারকে দেখে অনেকটা ইমোশনাল হয়ে যায় আর তার সিস্টারকে জড়িয়ে ধরে। এভাবে কিছুদিন কাটে। হঠাৎ একদিন সে বারে সাইয়ু আসে আর যে ইউনচিনকে দেখে অনেকটা শকড হয় আর বলে সে এখানে কি করছে। অন্যদিকে ইউনচিন তার একজন ফ্রেন্ডকে কিছু টাকা দেয়। সে বলে তুমি তো আমাকে অনেকবারই সাহায্য করেছ। এরপর সে মেয়ে তাকে নতুন কাস্টমারের সাথে পরিচয় করে দিতে নিয়ে যায়, যেখানে সাইয়ুকে দেখে ও অবাক হয়ে যায়। এদিকে একটা লোক ইউনচিনের ব্যাপারে নেগেটিভ বললে সে অনেকটা রেগে যায়। এরপর সাইয়ু জিজ্ঞাসা করে ও কয়দিন হলো এখানে এসেছে। তখন তার সাথে থাকা মেয়েটি বলে ও 10 দিন হয়েছে। এরপর সাইয়ু তার কাছে ওকে টেনে নেয়। তখন ওই লোকটি আবারও ইউনচির নামে বলে যে ও অনেক লোকের সাথে হয়তো নাইট স্পেন্ড করেছে, কিন্তু ওই মেয়ে বলে না ও শুধুমাত্র ড্রিঙ্ক করতো। এদিকে বার থেকে বের হলে ওই লোকটি আবার মেডিসিন নিয়ে আসে আর সে টাকা দিলে সেই লোকটি তাকে মেডিসিন দিয়ে দেয়। কিন্তু পিছন থেকে সে সাইয়ুকে দেখতে পায়। সাইয়ু ওই লোকটিকে দেখে অনেকটা রেগে তাকিয়ে আছে। তখন সে ইউনচিনকে জড়িয়ে ধরে আর টাকা দিয়ে যায়। আর সাইয়ু মনে করে হয়তো ও টাকার জন্য এই লোকটির সাথে ডিল করছে। এরপর সে হাঁটতে থাকলে সাইয়ু তাকে ডেকে বলে তোমার টাকা এখানে রয়ে গিয়েছে। তখন ইউনচিনও বুঝতে পারে এই লোকটি তাকে কেন জড়িয়ে ধরেছে। এরপর সে অনেকটা স্যাড ফিল করে ওই টাকাগুলো কুড়োতে যায়। এদিকে সাইয়ু সিনিয়ানের কাছে যায়। সিনিয়ান বলে সে ইউনচিনকে মেডিসিন দিচ্ছে, তাই সে ইউনচিনের সাথে যাতে কন্ট্যাক্ট না করে। অন্যদিকে ইউনচিন ওই লোকের কাছে যায়। আসলে তার আজকে কোনো টাকাই ইনকাম হয়নি। তখন সেই লোকটি তাকে মেরে সেখান থেকে টাকা নিয়ে চলে যায়।
তখন একটা মেয়ে এসে বলে, ও কি তোমার বয়ফ্রেন্ড? ওর সাথে তুমি ব্রেকআপ কেন করছো না? এদিকে ইউনচিনের অনেকটা পেটে পেন হতে থাকে। এরপর ইউনচিন অনেক কষ্ট করে বারের ভিতরে আসে। সেখানে একটা লোক তার সাথে মিসবিহেভ করতে চায়। তখন ওই মেয়েটি নিষেধ করলেও সে লোকটি শুনে না। তখন হঠাৎ সেখানে সাইও চলে আসে তার অ্যাসিস্ট্যান্টের সাথে। এরপর সে ইউনচিনকে ধরে নেয় আর ওই লোকটিকে ওয়ার্নিং দেয়। এরপর সে ইউনচিনের দিকে তাকায় আর দেখতে পায় যে ইউনচিনের মুখে অনেকগুলো আঘাত রয়েছে। তখন সে ওই লোকটিকে প্রশ্ন করে, এগুলো কি তুমি করেছো? সেই লোকটি বলে, আমি তো এখনই তার সাথে মিট করেছি। তখন ওই মেয়েটি বলে, আসলে ওর বয়ফ্রেন্ডই ওকে মেরেছে। ইউনচিং বলে, এমন বিষয় না। তখন সে বলে, তোমার বয়ফ্রেন্ড? এরপর সে তাকে রুমে নিয়ে যায়। এদিকে সে জিজ্ঞাসা করে, সং তোমাকে এমনভাবে কেন মারলো? ইউনচিন বলে, সে সং না, কেউ তোমাকে এমনভাবে মারলো আর তুমি প্রতিবাদও করলে না। আচ্ছা, আমার জন্য সিগারেট নাও। তখন সে সিগারেট নিতে যাবে আর ইউনচিনের পিছনে যে আঘাত ছিল সেটা সে দেখতে পায়। আর তার ওই আঘাত দেখে সায়ু তো অনেকটা অবাক হয়। এরপর তার ব্লেজার ইউনচিনকে পরিয়ে দেয় আর তাকে জড়িয়ে ধরে। সে ইউনচিনকে বলে, চলো তোমাকে আমি বাসায় পৌঁছে দিই। প্রথমে ইউনচিন নিষেধ করে, কিন্তু সায়ুর কথাতে তাকে বাধ্য হয়ে এখান থেকে যেতে হয়। এদিকে সে গাড়িতে ওঠার সময় ওই লোকটিকে দাঁড়িয়ে থাকতে দেখে। তখন সে ভয় পেয়ে যায়, যদি সায়ু এই লোকটিকে আবার দেখতে পায় তাহলে কি হবে। এরপর সে গাড়ির ভিতরে ঢুকে যায়। তখনই ওই লোকটি গাড়ির সামনে চলে আসে আর সায়ু এই লোকটিকে দেখে চিনতে পেরে যায়। তখন ওই লোকটি তার কাছে টাকার কথা বলে। এবার সায়ু বলে, কি বলছো? এরপর তাদের একসাথে প্রশ্ন করা হয় যে তাদের মিট কখন হলো, কিন্তু কেউই সঠিকভাবে জবাব দিতে পারে না। কিন্তু তারপরও ইউনচিন কোনো রকম করে ম্যানেজ করে এরপর বেরিয়ে আসে আর ওই লোকটিকে বলে, আজকে যে সায়ুর সাথে আমার দেখা হয়েছে এটা তুমি সিনিয়নকে বলিও না, আজকের জন্য তুমি অন্ধ থাকো। তখন ওই লোকটি বলে, তুমি কি আমাকে মারতে চাও? এরপর ইউনচিন গাড়িতে উঠে যায়। তখন সাইও আবার তাকে জিজ্ঞাসা করে যে ও কেমন বয়ফ্রেন্ড যে তোমাকে হিট করেছে। তখন ইউনচিন মনে মনে বলে, হয়তো সাইও জানে না এই সব কিছু সিনিয়নের প্ল্যান ছিল। এদিকে তার অ্যাসিস্ট্যান্ট বলে, বস ম্যাডামের এমন কি প্রয়োজন হচ্ছে, সে এসব প্লেসে আসতেছে। তখন সাইও বলে, সিনিয়ন তো তাকে মেডিসিন দিচ্ছে, তারপরও ও কেন এসব জায়গায় এসেছে। এদিকে সাইও বাসায় গিয়ে সিনিয়ানের রুমে যায় তাকে দেখতে। এরপর চলে গেলে সিনিয়ান চোখ খুলে আর বলে, তোমাকে কেউ কেড়ে নিতে পারবে না। এদিকে সাইও সে বারে যায় আর সেখানে ওই মেয়েটির সাথে তার দেখা হয়। সে বলে, ওই লোকটি বারবার ইউনচিনকে বুলি করে, তার কাছ থেকে প্রত্যেক দিন টাকা নিয়ে যায়। এবার সে তার অ্যাসিস্ট্যান্টকে ওই লোকটির উপরে ইনভেস্টিগেশন করতে বলে। এরপর সে ওই লোকটিকে মারতে থাকে। এরপর সেই লোকটিকে মেরে তার কাছ থেকে একটা মেডিসিন বের করে আনে আর এই মেডিসিন দেখে তো সাইও অবাক হয়ে যায়। এটা তো সেই মেডিসিন যেটা ইউনচিন তার সিস্টার জন্য নিত। এরপর ওই লোকটি স্বীকার করেনি এসব কিছু ম্যাডাম সিনিয়ানের জন্যই করছে। তখন সাইও বলে, তুমি প্রত্যেক দিনের মতো ওকে আজকেও মেডিসিন দিতে যাবে, কিন্তু এবার থেকে ফ্রিতে। এরপর সে ওই লোকটিকে মারে, কারণ ওই লোকটি তার হাত দিয়ে সিনিয়ানকে মেরেছে। এদিকে সাইও সিনিয়ানের সব ক্ষত কল্পনা করে আর যে তাকে ইনসাল্ট করেছে এসব কিছু কল্পনা করে আর স্যাড ফিল করে। সে কতটা আঘাত পেয়েছিল, কিন্তু সে তাকে সাহায্য করতে পারেনি। অন্যদিকে সিনিয়ান সাইওকে কল্পনা করে আর তখন ঘুম ভেঙে সে দেখতে পায় তার সামনে সাইও। সে ভয় পেয়ে যায়। আবার সাইও তাকে জড়িয়ে ধরে ইউনচিনের ব্যাপারে তাকে কিছু জিজ্ঞাসা করতে, কিন্তু এরপর তাকে কোনো কিছু জিজ্ঞাসা করে না। তখন সিনিয়ান বলে, তার যদি অ্যাক্সিডেন্ট না হতো তাহলে সে সাইওর সাথে অনেক হ্যাপিলি থাকতে পারতো। এরপর একটা ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আসলে সিনিয়ান এক সময় তাকে গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতে গিয়ে নিজেই পা হারিয়ে ফেলে আর তখন সাইও অনেক জোরে জোরে কান্না করেছিল। আর এগুলো বলে বলে সিনিয়ান যখন কান্না করছিল সাইও তার চোখের পানি মুছে দেয়। অন্যদিকে আমরা ইউনচিনকে দেখতে পাই, ওই লোকটি ইউনচিনকে ফ্রিতে মেডিসিন দিতে যায়। তখন তার অনেকটা সন্দেহ হয়। এরপরের সিনে সাইও ইউনচিনের সাথে দেখা করতে চায়, তাও ওই বাড়ি গিয়ে। তখন সেখানে জানতে পারে ইউনচিন নতুন একজন ক্লায়েন্টের রুমে গিয়েছে আর সেই ক্লায়েন্ট অনেকটা নিষ্ঠুর টাইপের। যখন সাইও সেই রুমে যায় সেখানে দেখতে পায় এটা তো তার রাইভাল কোম্পানি, যে সাইওকে একদমই পছন্দ করে না। আর ইউনচিন যে এভাবে ডিস্টার্ব করেছে সাইও অনেকটা রেগে যায় আর তাকে বলে, তুমি এসব কেন করছো? তখন ওই লোকটি বলে, কে হও তুমি? তখন সে বলে, তুমি অন্য কিছু নিয়ে গেম খেলতে পারো, কিন্তু আমার জিনিস নিয়ে কখনো গেম খেলবে
খেলবে না। এটা শুনে সেই লোকটি বলে, তাহলে সিনিয়র তুমি কত মেয়ের সাথে গেম খেলবে? সাইও বলে, আমি 1000 মেয়ে রাখবো, তার কৈফিয়ত আমি তোমাকে দিব না। এরপর সে রেগে ইউনচিনকে একটা রুমে নিয়ে যায় আর তার ড্রেস খুলে বলে, তুমি এসব ওর সামনে কেন ড্রেস আপ করেছো? সে বারবার রিকোয়েস্ট করে তাদের মাঝে এমন কিছু হয়নি। তখন সাইও বলে, তুমি জানো এসব ছেলেরা কেন এসব ড্রেস সবাইকে পরতে বলে? আসলে তাদের মাথায় নেগেটিভ চিন্তা ভাবনা থাকে আর তুমি এসব করতে পারো না। এরপর ইউনচিন তার জন্য সে নিজের হাতে বোতাম খুলতে থাকে। তখন সাইও বলে, থেমে যাও, এটা আমার জন্য রেখে দাও। এরপর তার ঠোঁটে যে লিপস্টিক লাগানো ছিল সেগুলো তার হাত দিয়ে মুছে ফেলে আর তাকে ফুসফুলি কিস করতে থাকে। এমনকি তার ড্রেস একটু খুলে তার শোল্ডারও কিস করে দেয়। এরপর বলে, তুমি আজকে থেকে অন্যদের সাথে মেস করবে না। এরপর ইউনচিন সাইয়ুকে বলে, তুমি তো আমাকে হেট করো, তাহলে ওই লোকের কাছে কেন আমাকে দিয়ে আসছো না? সাইয়ু বলে, তুমি এসব কি বলছো? তোমার মাথা কি ঠিক আছে? তখন সে বলে, হ্যাঁ আচ্ছা, যেহেতু আমি তোমার সাথে আছি তো আমার এখন টাকা প্রয়োজন, তুমি আমাকে টাকা দিয়ে দাও। তখন সে বলে, তোমার আজকে থেকে আর টাকা লাগবে না, কেউ তোমার কাছ থেকে টাকা নিবও না। এটা শুনে তো ইউনচিন অনেকটা খুশি হয় আর ভাবে হয়তো সে সিনিয়নের ওই ব্যাপারটি জানতে পেরেছে। এরপর সে হঠাৎ বেহুশ হয়ে যায় আর সাইও সিনিয়নকে তার বন্ধুর হসপিটালে নিয়ে যায় তার চেক আপ করাতে। তখন তার বন্ধু বলে, ওর এই অবস্থা কিভাবে হলো? তখন সাইও বলে, আজকে 10 দিন ধরে সে বারে কাজ করছে, প্রচুর ড্রিঙ্ক করেছে। তখন তার বন্ধু তার উপরই অনেকটা রেগে যায়। এর পরের দিন আমরা সাইওকে দেখতে পাই যে সিনিয়নের জন্য পানি নিয়ে আসে আর তাকে নিজের হাতে মেডিসিন খাওয়াই দিচ্ছিল। একটু পর তার কাছে কোম্পানি থেকে একটা কল আসে। মেডিসিন খাওয়ার সময় হঠাৎ তার ইউনচিনের প্রতি অনেকটা মায়া ফিল হয় আর সেই ইউনচিনকে শাস্তি স্বরূপ তাকে একটা লিপসে বাইট করে দেয়। এরপর দুজনে প্যাশনেট কিস করতে থাকে, যার ফলে ইউনচিনের মুখ থেকে ওষুধ বেরিয়ে তার হাতে চলে আসে। তখন ইউনচিন হাসতে থাকে। এরপর সেও হেসে ওঠে আর সে তাকে পানি খাওয়াই দেয়। এরপর তাকে একটা আঙ্গুর খাওয়ানোর চেষ্টা করে। যখন ইউনচিন সেটা মুখে নেয়, সাইয়ু আবারও রোমান্টিক হয়ে তার কাছ থেকে কামড় দিয়ে সে আঙ্গুরও নিয়ে নেয়। এটা দেখে ইউনচিন ব্লাশিং করে। এরপর সাইয়ু তাকে জড়িয়ে ধরে। অন্যদিকে এসব খবর সিনিয়ন পেয়ে যায় আর সে ডিসাইড করে এদের মাঝে আবারও ডিফারেন্সের সৃষ্টি করবে। তখন তার মেড সাইয়ুকে কল করে বলে, ম্যাডাম পড়ে গিয়েছে, সে কিছুই খাচ্ছে না, আপনি তাড়াতাড়ি আসে। তখন সাইয়ু এখান থেকে চলে যায় আর ইউনচিন অনেকটা আপসেট ফিল করে। এদিকে সাইয়ু যখন সিনিয়নের কাছে যায় সে অনেকটা রক্তাক্ত ছিল। তখন সাইয়ু তার উপরে অনেকটা রেগে যাচ্ছে। এরপর তাকে নিজের হাতে মেডিসিন লাগাই দেয়। এরপর তাকে বলে, তুমি যদি প্রত্যেকদিন আমার কাছে তাড়াতাড়ি আসো তাহলে আমি এমনটা করব না। আসলে সে ইউনচিনের কাছ থেকে তাকে দূরে সরাতে চায়। অন্যদিকে ইউনচিন ওই লুকের বিরুদ্ধে কিছু প্রমাণ কালেক্ট করার জন্য তার ল্যাপটপ ইউজ করতে চায়, কিন্তু সেই লুকটি সেখানে চলে আসে আর সে ইউনচিনকে ধরে নেয়। এরপর সে ইউনচিনকে একটা ড্রেস পরতে বলে, কিন্তু ইউনচিন সেই ড্রেসটি পরতে চায় না, অনেকগুলো টাকা সে দাবি করে। তখন সেই লুকটি রাজি হয় আর ইউনচিন বলে তাদেরকে বেরিয়ে যেতে, সে ড্রেস পরবে। তখন ওই লোকগুলো সেখান থেকে বেরিয়ে যায় আর এই সুযোগে সে একটা মেয়েকে কিছু প্রমাণ দিয়ে এখান থেকে পাঠিয়ে দেয়। এদিকে ওই লোকটি চলে আসে। যখন দেখতে পায় ইউনচিন এখনো ড্রেস পরেনি তখন সে অনেকটা রেগে যায়। অন্যদিকে ইউনচিনের ফ্রেন্ডরা ডিসাইড করে এইসব খবর তারা সাইয়ুকে দিবে আর তার একজন ফ্রেন্ড সাইয়ুকে এসব খবর দিতে চলে যায়। তখন সাইয়ু সেখান থেকে চলে যায় আর ইউনচিন সাইয়ুকে তার নাম ধরে ডাকে, কিন্তু এতক্ষণে লাভ হয় না। অন্যদিকে আমরা ইউনচিনকে দেখতে পাই যে বেহুশ অবস্থায় ছিল। সাইয়ু তার নাম ধরে ডাকছে তাকে উঠার জন্য। তখন ওই লোকটি বলে, তুমি শুধুমাত্র এই মেয়ের জন্য আমার সাথে ফাইট করছো? তখন সে বলে, তোমার এত বড় সাহস ইউনচিনের গায়ে হাত দেওয়া? তখন ওই লোকটি বলে, এসব করছি আমি সিনিয়নের জন্য। তখন সে তাকে ধাক্কা দিয়ে ইউনচিনকে এখান থেকে আবারও তার বন্ধুর হসপিটালে নিয়ে যায়। এবার তার কন্ডিশন অনেকটা ক্রিটিক্যাল ছিল। তার বন্ধুও তাকে বকা দিয়ে বলে, তুমি যদি এই মেয়েকে পছন্দ করো তাহলে সিনিয়নের কাছে এটা বলে দাও, না হলে সিনিয়ন ওর অনেক বড় ক্ষতি করবে। দেখছো না এই মেয়েটির দিন দিন কীরকম অবস্থা হয়ে যাচ্ছে। এতে সে ডিসাইড করে সে সিনিয়নের কাছে যাবে। সিনিয়নের কাছে
যায় আর বলে, তাহলে এসব কিছু তুমিও করেছো। আমি মনে করতাম তুমি অনেকটা ছোট বাচ্চাদের মতো করছো, কিন্তু তুমি ওই মেয়ের কি হাল করেছো। তখন সিনিয়র বলে, 1 বছর ধরে আমি বিছানায় আছি। 1 বছর আগে আমার অ্যাক্সিডেন্ট না হলে তোমার হলে তুমি বিছানায় থাকতে। আমি চাই তুমি আমার কেয়ার করো। তখন সাইও বলে, আমি তোমার কেয়ার করব, বেস্ট ডাক্তারও দেখাবো, তারপরে তুমি এসব করিও না। তখন সিনিয়র নিজের পায়ে দাঁড়িয়ে যায়। এটা দেখে সাইও অনেকটা শকড হয়। দেখো, আমি নিজের পায়ে দাঁড়িয়ে গিয়েছি, তুমি এখন আর আমাকে বোঝা মনে করিও না, প্লিজ আমাকে ভালোবাসো আর আমাকে ছেড়ে যেও না। কিন্তু সে বলে, আমি তোমার কেয়ার করব, কিন্তু তোমাকে আর ভালোবাসতে পারবো না। এটা বলে সে চলে যায়। তখন সিনিয়র কান্না করে। তখন তার মেড এসে বলে, ম্যাডাম আপনি কান্না করবেন না, আমি সব সময় আপনার পাশে আছি। অন্যদিকে আমরা সাইওকে দেখতে পাই যে ইউনচিনের কাছে ছিল। ইউনচিনের হুঁশ আসলে সে এখান থেকে আবার বারে যেতে চায়, কিন্তু সাইও তাকে নিষেধ করে। সে বলে, তোমাকে আর ওই বারে যেতে হবে না, তোমাকে টাকা লাগলে আমি দিব, এমনকি তোমার সিস্টারের জন্য মেডিসিনে দিব। কিন্তু সে তার মুখ থেকে এসব শুনে সেখান থেকে আরও চলে যায় আর তাদের পুরনো সব ফ্ল্যাশব্যাক কল্পনা করে। তাদের প্রথম দেখা, সাইও যখন তাকে বুলি করতো, তাকে কেয়ার করতো, সব কিছু তার মনে পড়ে যায়। কিন্তু বলে এবারই তাদের লাস্ট মিট, আর কখনো সে ওর সাথে দেখা করবে না। এটা বলে সে চলে যায়। এর কিছুদিন পর আমরা সাইওকে দেখতে পাই যে ইউনচিনকে অনেকটা মিস করে, এমনকি তাকে কলও দেয়, কিন্তু ইউনচিন সেটা রিসিভ করে না। তখন সাইও তার বাড়িতে চলে যায় আর তাকে পিছন থেকে মুখ চেপে ধরে। ইউনচিন ভয় পেয়ে যায়। সাইও বলে, আমি। ইউনচিন বলে, তুমি এখানে কি করছো, ম্যাডাম তোমার জন্য ওয়েট করছে। তখন সে বলে, ওর সাথে আমার কোনো কিছু নেই, আমি ওকে কখনো টাচও করিনি, আমি শুধুমাত্র তোমাকেই টাচ করেছি। ইউনচিন বলে, তুমি কি আমাকে ভালোবেসে ফেলেছ? সাইও বলে, হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, তাই প্লিজ তুমি আমাকে তোমার সাথে থাকতে দাও। এটা বলে সে তাকে একটা কিস করে দেয়। এরপর তাদের রোমান্টিক এবং প্যাশনেট কিস চলতে থাকে। একটু পর ইউনচিন সাইওকে নিজের কাছ থেকে দূরে সরায়। এদিকে তার সিস্টারও দরজা খুলে দেয়। আর যখন সে সাইওকে দেখতে পায় তখন সে ব্রাদার ইন ল বলে, যেটার শুনে ইউনচিন বলে, তুমি ওকে ব্রাদার ইন ল কেন বলছো? তখন তার সিস্টার বলে, কারণ উনি আমাকে বাঁচিয়েছে আর মেডিসিন দিচ্ছে, তাই আমি ওনাকে সেবা যত্ন করব। এরপর তাকে রুমে নিয়ে আসে আর পানি খেতে দেয়। আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এবার সাইও তার হাতে ওই পানি খেয়ে নেয় আর ইউনচিন অভিমান করে অন্যদিকে তাকিয়ে আছে। তখন সাইও তাকে নিজের কাছে বসিয়ে দেয়। এটা দেখে তার সিস্টার অনেকটা খুশি হয়ে যায়। তখন সাইও বলে, তোমাকে কোথাও যেতে দিব না, তুমি আমার ওমেন হয়ে থাকবে। আর এখানেই এই রোমান্টিক ড্রামাটি শেষ হয়ে যায়।